সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেফতারে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন, দেশের বিচার বিভাগকে খাদের কিনারায় নিয়ে গণতন্ত্র হত্যা, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর মূল কারিগর ছিলেন খায়রুল। সুপ্রিম কোর্ট বারের সভাপতির দাবি, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের বিচার অঙ্গনে জন্ম না হয়। বিচারপতি খায়রুল হক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দেশজুড়ে নিন্দিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে ছিলেন নন্দিত। অভিযোগ আছে, বিচারকের আসনে বসে তিনি শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মিশনে ছিলেন। ভুক্তভোগী বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের মামলায় অবশেষে বৃহস্পতিবার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন আলোচিত সমালোচিত সাবেক এই প্রধান বিচারপতি। দেশের ইতিহাসে খায়রুল হকই প্রথম কোনো প্রধান বিচারপতি যাকে গ্রেপ্তার করল পুলিশ। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ করেন খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, ব্যক্তিগত স্বার্থ ও ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। আর তখন থেকে দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংকট শুরু হয়, অবৈধভাবে দীর্ঘায়িত হয় ফ্যাসিস্টের শাসন। শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। ওপেন কোর্টে রাজ হলে একটা, রিটায়ার করার পর 16 বার পর রাজ হলো আরেকটা। ইটস এ ফ্রড। তার বিচার হবে না কেন বলেন তো? সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা বলছেন, খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়িছাড়া করতে বড় ভূমিকা রেখেছিলেন এই বিচারপতি। বলেছিলেন, আমি এক কাপড়ে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী। আইনজীবীরা বলছেন, ওপেন কোর্টে দেয়া রায় পরিবর্তন করে সবচেয়ে বড় অন্যায় করেছেন তিনি। পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে, জুডিশিয়াল ফ্রড, এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই না। নিরপেক্ষতার শপথ নিয়েও পদে পদে দলকানা মনোভাব পোষণ করা বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আইনজীবী সমাজের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।